মধুমাখা হরির নাম জপরে মনি অবিরাম, যেই নামে যাব সবাই গোলকে। মন আমার প্রাণী ভরে ডাকো জাগিবার তাকে, পাগল মন আমার মনে ভরে ডাকো জাগিবার তাকে। মধুমাখা হরির নাম জপরে মনি অবিরাম, মধুমাখা হরির নাম জপরে মনি অবিরাম, যেই নামে যাব সবাই গোলকে। মন আমার মনি খুলে ডাকো একবার তাকে, মন আমার প্রাণী ভরে ডাকো একবার তাকে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল। নামের মাঝে নামি আছে নামি হাই বাহানি, মায়ার বাঁধন খুলে দিয়ে ডাকো তিনি রজনী। নামের মাঝে নামি আছে নামি হাই বাহানি, মায়ার বাঁধন খুলে দিয়ে ডাকো তিনি রজনী। কাটিবে মায়ারি অন্ধকার পথ হইবে পরিষ্কার, কাটিবে মায়ারি অন্ধকার পথ হইবে পরিষ্কার। প্রেমানন্দে জাগবে মনের মাঝি, মন আমার প্রাণী খুলে ডাকো একবার তাকে, মন আমার প্রাণী ভরে ডাকো একবার তাকে। চৌরাশি লক্ষ জনে ভ্রমণ করে সাদের মানব জনম দুর্লভ জনম পেয়েছি। এই জনম আর ফিরে পাবো কিনা জানি না। কতবার এই সংসারের মাঝে এসেছি আর কতবার যে ফিরে গেছি তা আমরা কেউ জানি না। তাই কত জ্বালা কত যন্ত্রণা এই ভবের বাজারে যে আসা যাওয়া, আর সেই দুর্লভ জনম পেয়ে আমরা সবাই হারাতে চলেছি। তাই সেই জায়গায় দাঁড়িয়ে গানের ভাষায় পদকর্তা বললেন, ভেবে দেখো মন ভোলা আশা যাবার দুনিয়ায়, সঙ্গের সাথী কেউ হবে না সবই মায়ার অভিনয়। ভেবে দেখো মন ভোলা আশা যাবার দুনিয়ায়, সঙ্গের সাথী কেউ হবে না সব
অভিনয় করতে। তাই একদিন অনাদিরাদি গোবিন্দের কাছে অর্জুন জিজ্ঞাসা করলেন, হে সখা, হে বান্ধব, এই জগৎ সংসারের মাঝে তুমি যদি সর্বসর্বা হবে, তাহলে তুমি কি প্রত্যেকটি জীবের মাঝে তুমি বিরাজিত? অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বললেন, হে অর্জুন, আমার হইতে এই জগতের সৃষ্টি, আমার হুকুম না পাওয়া পর্যন্ত একটা বৃক্ষের পাতা ঝরে না। তোমার মাঝে যা কিছু রয়েছে সেটাও আমি। তাই দুদিনের জন্য এই সংসারের মাঝে এসে মায়ার জালে আবদ্ধ হয়ে, মায়ার জালে বন্ধ হয়ে শুধু আমরা আমার আমার করে চলেছি। হে অর্জুন, আমার বলতে এই জগতে কেহ নেই। তুমি যা কিছু দেখতে পাচ্ছ অভিনয় মাত্র। কেননা তোমার মাঝে যা রয়েছে সেটা আমি। এই আত্মার সঙ্গে কারো আত্মীয়তা নেই। অর্জুন আবার জিজ্ঞাসা করলেন, হে বান্ধব, যদি আমার এই আত্মার সঙ্গে আমার যদি কোনো আত্মীয়তা না থাকে, তাহলে আমার পিতা, আমার মাতা, আমার ছেলে, আমার মেয়ে, আমার পুত্র পরিজন, আমার আত্মীয় স্বজন। বললেন, হে অর্জুন, কর্তব্য মাত্র পালন করছো। এই কর্তব্য ছাড়া তার সঙ্গে তোমার কোনো সম্বন্ধ নেই। কারো বাবা হয়েছি, কারো জেঠু হয়েছি, কারো কাকু হয়েছি, কারো মামা হয়েছি, কারো মা হয়েছি, কারো মাসি হয়েছি, সবে মাত্র পালনের দাস পালন করছি, কর্তব্য পালন। কিন্তু তোমার ওই আত্মার সঙ্গে কারো আত্মীয়তা নেই। তাই সে জায়গায় দাঁড়িয়ে গানের ভাষায় পদকর্তা বললেন, ভেবে দেখো মন ভোলা, আসা যাবারই দুনিয়ায়, আসা যাবার যে দুনিয়া, আজ আমার এই জগৎ সংসার। ও বাবা, সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই যে আমরা একটি সুন্দর একটি মত্তধামে এসেছি, তাই না? কেন ও মা, কিসের জন্য মত্তধামে এসেছি? আমরা সবাই মরতে এসেছি। মত্তধামে এসেছি শুধু আমরা মরতে, এছাড়া কিছুই নয়। হরিবল হরিবল। আমার মাসিমা এসেছেন শোলপাড়া থেকে। আপনারা সবাই জানেন এই মহাশ্মশানে আজ এই মধুর মিলন, মধুর বৃন্দাবন সাজিয়েছেন একমাত্রই সাধুগুরু বৈষ্ণব। আমার মায়ের কৃপা, মায়ের কাছে, মায়ের মন্দিরে এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে মানত করেছেন, তার মনোবাসনা পূর্ণ করেছে সাধুগুরু বৈষ্ণব। কেননা সাধুগুরু বৈষ্ণব যদি কৃপা না করে বাবা, তাহলে কোনো কিছুই সম্ভব নয়, তাই না? আজকে এই সাধুগুরু বৈষ্ণব কৃপা করেছে, তাদের মনের বাসনা পূর্ণ হয়েছে, মা তাদের মনোবাসনা পূর্ণ করেছে। তাই আজকের এই মহৎ অনুষ্ঠানে এসে আজকে আমি মায়ের মন্দিরে ৫,০৫১ টাকা করেছে দান। উনি আরো মানত করেছে যদি তার মনোবাসনা আরো পূর্ণ হয়, এবার এসে আরো ১০,০০০ টাকা এসে মানত করবে।
আপনারা সবাই মিলে কৃপা করবেন যেন তার মানবসনা পূর্ণ হয়। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। কেননা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি কৃষ্ণ ভক্তকে কোলে নিয়ে এসেছে, আপনাদেরই কৃপা। আপনারা কৃপা যদি না করতেন তাহলে হয়তো মনোবাসনা হয়তো পূর্ণ হতো না, কি তাই না? সুন্দর কৃষ্ণ ভক্ত যেন হয়, যেন এমনি ভাবে সাধুগুরু বৈষ্ণবের যেন চরণ ধুলি পায়। আপনারা সবাই মিলে সেই ছোট্ট শিশুকে একটু আশীর্বাদ করবেন। এছাড়া আর কিছু চাইব না। সাধুগুরু বৈষ্ণবের বাজারে জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ভেবে দেখো মন ভোলা আশা যাবার দুনিয়ায়, ছেড়ে দিয়ে মায়ার খেলা হরি নামে মাতা যায়। ভেবে দেখো মন ভোলা আশা যাবার দুনিয়ায়, ছেড়ে দিয়ে মায়ার খেলা হরি নামে মাতা যায়। এই নামি করে এই নামি করে যেতে হবে ভগবান, আর সব যেতে হবে রেখে। মন আমার প্রাণী খুলে ডাকো একবার ডাকে, মন আমার প্রাণী ভরে ডাকো একবার ডাকে। জয় জয় মা কালী পিতে সবাই হরিবল হরিবল। উত্তম বলে মন ভোলা আশা যাবার দুনিয়ায়, ভেবে দেখিও মন ভোলা আর তো আমার সময় না। উত্তম বলে মন ভোলা আশা যাবার দুনিয়ায়, আর তো বুঝি আশা যাবার হয়তো আমার সময় নাই। এই নামে করে যেতে হবে ভগবান, এই নামি করে যেতে হবে ভগবান। নাম বিলে দিবে কোনো গতি নাই, গতি নাই। কানে খোলে ডাকো একবার তাকে, মন আমার প্রাণী ভরে ডাকো একবার তাকে। মধুমাখা হরি নাম জপনে মনি অবিরাম, মধুমাখা হরির নাম জপনে মনি অবিরাম। নামে ছাড়া জীবের কোনো গতি নাই, মন আমার কানে খোলে ডাকো একবার তাকে, মন আমার প্রাণী ভরে ডাকো একবার তাকে। মন আমার প্রাণী খোলে ডাকো একবার তাকে, মন আমার প্রাণী ভরে ডাকো একবার তাকে। মন আমার প্রাণী ভরে ডাকো একবার তাকে।
একদিন মাটি ভিতরে হবে ঘর রে মোনামা কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামা কেন বাঁধো দালান ঘর রে মোনামা? কেন পথ জ্বালানি ঘর জয় 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 গৌর সদানন্দ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। রক্ত মাংস চরিব বলে পচে যাবে শিরার পরে শিরা তোমার ছিন্ন ভিন্ন হবে রক্ত মাংস চর্ম গলে পচে যাবে,
গুরু জয় গুরু। আমি কর্মদোষে সব হারাইলাম, করবে কি আর কপালে, এই জনম আমার গেল বিফলে। কর্মদোষে সব হারাইলাম, করবে কি আর কপালে, এই জনম আমার গেল বিফলে। আমার এই গানটা আমার মনের গান, তাই গাইছি। কি বলছে গানের ভাষা? কর্মদোষে সব হারাইলাম, করবে কি আর কপালে, কর্মদোষে সব হারাইলাম, করবে কি আর কপালে, জনম আমার গেল বিফলে, এই মানব জনম গেল বিফলে। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব সাই প্রেমানন্দে হরি হরি বলো। সত্য পথে থাকতাম যদি ধরে গুরুর পায়, আজ আমায় লাগতো না দয়াল এত অসহায়। সত্য পথে থাকতাম যদি ধরে গুরুর পায়, আজ আমায় লাগতো না দয়াল এত অসহায়। এই দেহখানা ছাই করিলাম পরে কামিনীর কোলে, দেহখানা ছাই করিলাম পরে কামিনীর কোলে, জনম আমার গেল বিফলে, এই মানব জনম গেল বিফলে। করতাম যদি সময়ের সেই সদ্ব্যবহার, দেখতাম না দয়ালার চোখে এত অন্ধকার। করতাম যদি সময়ের সেই সদ্ব্যবহার, দেখতাম না দয়ালাজ চোখে এত অন্ধকার। তাই আমার গান, ওমা আমরা সময়ের কাজ সময় করতে পারি না, বুঝি কখনো ওই যে বললাম যখন আর সময় থাকে না। তাই মহাজন বললেন সময় গেলে সাধন হবে না। তাই আমার লিখনীতে গানটা কেন গাইছি, কেন লিখেছি, এই মানব জন্মে আমরা বাবা অনেক কিছু করেছি। বর্তমান ছেলেমেয়েরা যারা এখন গুরু কি জিনিস, যেহেতু গুরু শিষ্যের আলোচনা আমার শ্রদ্ধেয় সেই দাদু ভাই মুরারি মহন্ত হয়তো উনি কিছু রাখেন নাই, তবে একটা কথা বলতে চাই। এখনো যারা গুরু ঘরে যান নাই, বর্তমান ছেলেমেয়েরা যারা হরিনাম কৃষ্ণ নাম শোনে, কিন্তু দেখবেন এরকম একটা ধর্মীয় অনুষ্ঠানে তাদেরকে পাওয়া যায় না, দূরে দূরে পাওয়া যায়, তাই না মা? তাদের উদ্দেশ্যে আমার এই গান। সময়ের কাজ যদি আমরা সময় না করতে পারি মা, শেষে আর সময় গেলে সাধন হবে না। তাই গানের ভাষায় কি বলছে শুনুন। করতাম যদি সময়ের সেই সদ্ব্যবহার, দেখতাম না দয়ালার চোখে এত অন্ধকার।
শক্তি বল হারায়ে ভাসি যে চোখের জলে জনম আমার গেল বিফলে মানব জনম গেল বিফলে জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। এই জীবনে যা করেছি সবই ছিল ভুল কেমন করে দেব গুরু ভুলের মাসুল এই জীবনে যা করেছি সবই ছিল ভুল কেমন করে দেব গুরু ভুলের মাসুল। তাই তো আমি সেই সমস্ত আমার ইয়াং জেনারেশন ভাইদের বলি আমা সময় থাকতে কেউ যদি গুরু ঘরে না যায়, হ্যাঁ গো, তাহলে শেষের দিনে তার হাগোবিন্দ প্রাণগোবিন্দ বলে পস্তানো ছাড়া কোনো উপায় হবে না। কারণ সনাতন ধর্মের রীতি অনুসারে অদীক্ষিতের হাতে জল সদা সর্বদাই মূত্র তুল্য হয়। ওই জন্য সাধুগুরু বৈষ্ণব যদি আগে কারো বাড়িতে যায়, নতুন বৌমা যদি এক গ্লাস জল নিয়ে এসে সেই সাধুর হাতে দেয়, আগে ডেকে ডেকে বলে মা তোমার দীক্ষা মন্ত্র হয়েছে। যদি বলে যে দীক্ষা মন্ত্র হয়েছে, সাধু সেই বাড়িতে জল পান করে। আর যদি বলে যে আমার দীক্ষা মন্ত্র হয় নাই, সাধুগুরু বৈষ্ণব সেই বাড়িতে জল পান করে না। কারণ অদীক্ষিতের হাতে জল মূত্র তুল্য হয়। সাধুগুরু বৈষ্ণবের বাজারে আমরা এটাই শুনতে পাই, কি বাবা তাই না? ওমা নারদমণি যেখানে বসে হরিনাম কৃষ্ণ নাম করে, নারদমণি যখন চলে যায় সেখান থেকে 1.25 হাত মাটি কেটে ফেলে দেওয়া হয়। নারদমণি মনে মনে চিন্তা করে আমি সদা সর্বদাই ঠাকুরের নাম গুণগান করি, আর আমি যেখানে বসে হরিনাম কৃষ্ণ নাম করি সেখান থেকে কেন 1.25 হাত মাটি কেটে ফেলে দেওয়া হয়? ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে যখন নালিশ জানায়, ভগবান শ্রীকৃষ্ণ ডেকে ডেকে বলে নারদমণি তুমি কি দীক্ষা মন্ত্র নিয়েছো? বলছে না প্রভু, আমি তো দীক্ষা মন্ত্র নিয়েই নাই, আমি তো দীক্ষা মন্ত্র নিই নাই। কয় এই জন্য তুমি যেখানে বসে হরিনাম কৃষ্ণ নাম করো সেখান থেকে 1.25 হাত মাটি কেটে ফেলে দেওয়া হয়। বলছে প্রভু তাহলে আমার উপায়? কয় আগামী দিন সকালবেলা তুমি ঘুম থেকে উঠে যার মুখ সর্বপ্রথম করবে দর্শন, তার কাছে তোমাকে দীক্ষা মন্ত্র নিতে হবে। প্রভুর আদেশ অনুসারে নারদ মুনি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠিল। ঘুম থেকে উঠে নারদ মুনি একটা শূকরের রাখালকে দেখিবারে পেল। জয় জয় নিতাই গৌর সদানন্দ প্রেমানন্দে হরি হরি বল। সকালবেলা ঘুম থেকে উঠে নারদমণি একটা শূকরের রাখালকে দেখতে পায়, মলিন বদন, ওমা গায়ে নোংরা লেগে আছে। ওই রাখালের কাঁধে কলা ঝোলায় ছাতু, এই কলা ছাতু এক জায়গায় মেখে মেখে ছোট ছোট শূকরের বাচ্চাকে খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছে সকালবেলা ঘুম থেকে উঠে তুমি যার মুখ সর্বপ্রথম করবে দর্শন, তার কাছে তোমাকে দীক্ষা মন্ত্র নিতে হবে। নারদমণি মনে মনে চিন্তা করে এই মানুষের কাছে কেমন করে দীক্ষা মন্ত্র নেওয়া যায়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছে সকালবেলা ঘুম থেকে উঠে তুমি যার মুখ সর্বপ্রথম করবে দর্শন, তার কাছে তোমাকে দীক্ষা মন্ত্র নিতে হবে। প্রভুর আদেশ অনুসারে নারদমণি শূকরের রাখালের কাছে দীক্ষা মন্ত্র নেয়। সেখানে একটা আশ্চর্য ঘটনা ঘটিল সেথায়। ওমা অনেক সময় দেখবি গুরুদেব দীক্ষা দেওয়ার পরে প্রসাদ দেয় শিষ্যের হাতের পরে, কি বাবা তাই না? সেই প্রসাদ আমরা কেমন ভাবে নেই ওমা। এখন দেখবেন অনেকে যদি প্রসাদ বিতরণ করে, মায়ের মন্দিরে যায়, প্রসাদ যদি কেউ হাতের মধ্যে দিতে চাই এইভাবে করে হাত পেতে আমরা প্রসাদ গ্রহণ করি, কি বাবা তাই না? এইভাবে করে হাত পেতে যদি প্রসাদ নিয়ে সারাটা জীবন যদি প্রসাদ খেয়ে খেয়ে বাবা গলা দিয়ে রক্ত উঠে যায়, তবু সেই প্রসাদের কোনো ফল হবে না। কারণ প্রসাদের নিয়ম হচ্ছে এইভাবে করে নিয়ম, তাই না? কিন্তু এখন দেখবেন অনেক ছেলেমেয়েরা যখন রাস্তাঘাটে মন্দিরের সামনে গিয়ে যখন প্রসাদ বিতরণ করে এইভাবে করে হাত নিয়ে
ওইভাবে করে প্রসাদ নিলে প্রসাদ নেওয়া হয় না গো। অহংকার ভাব নিয়ে নারদ মুনি গুরুর কাছে এইভাবে করে প্রসাদ নিল। সেই প্রসাদ নারদ মুনি পেছনে ফেলে দিল। একে তো শুকরের রাখাল, প্রসাদ স্বরূপ ছিল কলার ছাতু, যেগুলো ছোট ছোট শুকরের বাচ্চাকে খাওয়াচ্ছিল। সেই কলার ছাতু একটু নিয়ে যেই নারদমণির হাতে দিল, নারদমণি ওই প্রসাদখানা ঘৃণা ভরে পেছনের দিকে ফেলে দিল। এদিকে অন্তর্যামী ভগবান আমার অন্তরে জানতে পেয়ে মনে মনে চিন্তা করছে, নারদমণি তুমি আজকে যে কর্ম করেছো তার উচিত শিক্ষা তুমি পাবে। পরের দিন সকালবেলা নারদমণি বীণা বাজাইতে বাজাইতে যখন স্বর্গধামে যায়, দেখে নারদমণি যাওয়ার আগে স্বর্গের সিংহাসনে একটা কুকুর বসা রয়। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো। নারদমণি মনে মনে চিন্তা করে, আমি প্রতিদিন স্বর্গে আসি, আমার আগে কোনো দেব ঋষি কেউ স্বর্গে আসতে পারে না। আর আমি দেখতে পাই আমি স্বর্গে আসার আগে স্বর্গের সিংহাসনে একটা কুকুর গিয়ে বসে আছে। ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে যখন জানায়, ভগবান শ্রীকৃষ্ণ ডেকে ডেকে বলে, নারদমণি তুমি দীক্ষামন্ত্র নিয়েছো? বলছে, হ্যাঁ প্রভু আমি দীক্ষামন্ত্র নিয়েছি। কয় গুরুদেব যখন তোমার হাতের মধ্যে প্রসাদখানা দিয়েছিল, ও নারদমণি সেই প্রসাদখানা তুমি কি করেছিলে? সেই প্রসাদখানা তুমি ঘৃণা ভরে পেছনের দিকে ফেলে দিয়েছিলে, আর সেই প্রসাদখানা খেয়েছিল এই কুকুর। তাই গুরুর দেওয়া প্রসাদ খেয়ে কুকুর স্বর্গে যায়। তাই তো মানব গুরু কল্পতরু, জানো তার বিধান, এই মানব গুরুকে সাধনা করলে পরম গুরুকে লাভ করা যায়। তাই আমার গান কি বলছে, গানের ভাষা, এই জীবনে যা করেছি সবই ছিল ভুল, কেমন করে দেব গুরু ভুলের মাসুল, ভক্তির কেমন করে ফোটাবো ফুল সুজনে ভেবে বলে, কেমন করে ফোটাবো ফুল সুজনে ভেবে বলে, জনম আমার গেল বিফলে, মানব জনম গেল বিফলে, কর্মদোষে সব হারাইলাম, করবে কি আর কপালে, কর্মদোষে সব হারাইলাম, করবে কি আর কপালে, জনম আমার গেল বিফলে, মানব জনম গেল বিফলে, সাধের জনম গেল বিফলে, মানব জনম গেল বিফলে, সাধের জনম গেল বিফলে। জয় গুরু। আজ আমার বান্ধব কেহ নাই নাই রে, দয়ালি গুরু তুমি বিহনে, আমার ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি, ওরে আমারি হালের বৈঠা খাইলো রে ঘুনে, দয়ালি গুরু তুমি বিহনে, আজ আমার বান্ধব কেহ নাই নাই রে, দয়াল গুরু তুমি বিহনে, আমার দয়াল গুরু
দেখে নদীর ঝড় সবাই হলো পর, ফেলিয়া আমারে তুফানে। দেখে নদীর ঝড় সবাই হলো পর, ফেলিয়া আমারে তুফানে। গুরু তুমি বিহনে, আমার দয়াল গুরু তুমি বিহনে। আজ আমার বান্ধব কেহ নাই, নাই রে দয়াল গুরু তুমি বিহনে। আমার দয়াল গুরু তুমি বিহনে। তোমার চরণের ছোঁয়ায় অমৃত যে সুধা, কলঙ্ক ঘুচিবে ভুবনে। তোমার চরণের ছোঁয়ায় অমৃত যে সুধা, কলঙ্ক ঘুচিবে ভুবনে। দয়াল গুরু তুমি বিহনে, আমার দয়াল গুরু তুমি বিহনে। আজ আমার বান্ধব কেহ নাই, নাই রে দয়াল গুরু তুমি বিহনে। আমার দয়াল গুরু তুমি বিহনে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল হরিবল। ডাকিতে ডাকিতে হয় যদি মরণ, আমার দুঃখ নাহি রবে ভুবনে। ডাকিতে ডাকিতে হয় যদি মরণ, আমার দুঃখ নাহি রবে ভুবনে।
দয়াল গুরু তুমি বিহনে আমার দয়াল গুরু তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই নাই রে দয়াল গুরু তুমি বিহনে আমার দয়াল গুরু তুমি বিহনে ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি হালের বইটা খাইল রে খুনে দয়াল গুরু তুমি বিহনে আমার দয়াল গুরু তুমি বিহনে আমার দয়াল গুরু তুমি বিহনে দয়াল গুরু তুমি বিহনে দয়াল গুরু তুমি এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না বারে বারে আর আশা হবে না। মহাজন বললেন, তুমি ভেবেছ কি মনে ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না ওমা, আমি যা কিছু করছি অনাথ প্রাণ গোবিন্দের কাছে সকলেই অবগত রয়েছে। তাই তুই ধরা এসে গানের ভাষায় মহাজন বললেন, বারে 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 আর আশা হবে না। ভেবেছ কি মনে এই ত্রিভুবনে ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না বারে বারে আর আশা হবে না বারে 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 আর আশা হবে না।
বারে বারে আর আশা হবে না, বারে 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 আর আশা হবে না। জয় জয় নিতাই গৌর সীতারাম পরমানন্দে বদন ভরে হরি হরি বলো। বারে বারে আর আশা হবে না, বারে 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 আর আশা হবে না। সাবধানে চলো মন হও হুঁশিয়ার, সময় তো বেশি নাই আসছে অন্ধকার। হ্যাঁ গো, জীবনের বেলার আস্তে আস্তে করে হচ্ছে অবসান, তাই সাধক বাবা পাগলা বললেন গানের ভাষায়, সাবধানে চলো মন হও হুঁশিয়ার, সময় তো বেশি নাই আসছে অন্ধকার। আশা হবে না, বারে বারে আর আশা হবে না। ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেহ জানে না।
আমি সাজায়েছি ফুলের ডালা, মালা গাঁথি না দিবে জ্বালি না। মহাজন বললেন আমি সাজাইছি ফুলের ডালা, মালা গাঁথি নাই, ধূপ জ্বেলেছি মন্দিরে, মোর দীপ জ্বালি নাই। ও বাবা, শুধুমাত্র পূজার থালা সাজিয়ে ঠাকুরের সামনে নিয়ে গিয়ে যদি পূজার থালা সাজিয়ে ভগবানের ভোগ দিই আর নিজের, ভগবান বললেন ভগবানের পবিত্রতম মন্দির হচ্ছে এই দেহ মন্দির, আর এই দেহের মধ্যে বিরাজ করছে আমার অনাদির আদি প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান যিনি। তাই তো ভগবান গীতার পাতায় বললেন বেদানাং সময় বেদস্মি বিভাসব ইন্দ্রিয়ানাং মনোচস্মি ভূতা নামস্মি চেতনা। মানুষের মনের মধ্যে বিরাজ করছে আমার অনাদের আদি প্রাণ গোবিন্দ। তাই তো বললেন এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক। তাই সাধক ভাবা পাগলা বললেন গানের ভাষায়, গিয়ে শোনাই কি বলছে। ধুবি জেলেছি মন্দিরে মো দিবে জ্বালি না, ধুবি জেলেছি মন্দিরে মো দিবে জ্বালি না। আমি সাজায়েছি ফুলের ডালা, আমি সাজায়েছি ফুলের ডালা, মালা গাঁথি নাই, দিবে জ্বালি না। ধূপ জ্বেলেছি মন্দিরে, দিবে জ্বালি না। হৃদয়ে কো সমাচন্দা, বিন্দু মাত্র আয়োজন, হৃদয়ে কো সমাচন্দা। বলেছে হৃদয়ে কুসুম চন্দন, বিন্দু মাত্র আয়োজন। ওমা, এই হৃদয়ের প্রদীপ যতক্ষণ না প্রজ্বলন হবে গো, শুধুমাত্র ভোগ সাজিয়ে ভগবানের কাছে চাওয়া পাওয়ার সংসারে বসবাস করছি কি বাবা? ভোগের থালা সাজিয়ে ভগবানের কাছে শুধু চেয়ে নিয়েছি, কিন্তু এই হৃদয়ের যে প্রদীপ, এই প্রদীপটাকে প্রজ্বলন করতে পারলাম না। আর এই প্রদীপ প্রজ্বলন করতে গেলে একজন গুরুর কাছে গিয়ে এই হৃদয়ের প্রদীপ প্রজ্বলন করতে হয় গো। গুরুর চরণে দেহ মনোপ্রাণ সমস্ত কিছু সঁপে দিতে হয়। তাই গানের ভাষায় মহাজন বললেন, হৃদয়ে সমাচন্দা, বিন্দু মাত্র আয়োজন,
জানি না, ধূপ জ্বেলেছি মন্দিরে দীপ জানি না, ধূপ জ্বেলেছি মন্দিরে দীপ জানি না। জয় জয় তাই গৌর সদানন্দ প্রেমানন্দে হরি হরি বন্দে হরি হরি। বেলায় অবসানে মন্দির বন্ধ হয়ে যায়, বেলায় অবসানে মহাজন বললেন বেলা অবসানে যায় মন্দির বন্ধ হয়ে যায়। গানটা সাধক ভবা পাগলা রচনা করা গান। আমার মায়ের পায়ের জবা পাগলা ভবা, তিনি বললেন গানের ভাষায় বেলা অবসানে যায় মন্দির বন্ধ হয়ে যায়। ও বাবা, এই জীবনের বেলা আমাদের এই দর্শেন্দ্রিয় ষড়রিপু আস্তে আস্তে করে সারা দিয়েছে, আমাদের আর সময় নাই। কেমন সারা দিয়েছে? কাঁচা চুল পাকা হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, এরকম করতে করতে জীবনের বেলা আস্তে আস্তে করে অবসান হয়ে যাচ্ছে। তবু ফোটে না আমার জ্ঞানের তারা। আর এই 84 জনিতে ভ্রমণ করেছি, এই জন্মে এসে এই মানব জন্মটাকে সার্থক করতে পারি না। তাই সাধক ভবা পাগলা বললেন গানের ভাষা, বেলায় অবসানে মন্দির বন্ধ হয়ে যায়, দেবতাগণ রইল কোথায়, দেবতাগণ রইল কোথায়, গোলহার আশা আরে দিবে জানি না, ধূপ জ্বেলেছি মন্দিরে দিবে জানি না, ধূপ জ্বেলেছি মন্দিরে দিবে জানি না। ভবা ভাসে নয়ন জলে, কেউ দিল না প্রদীপ জেলে, ভবা ভাসে নয়ন জলে, ভবা ভাসে নয়ন জলে, কেউ দিল না প্রদীপ জেলে।
এই হৃদয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারে একমাত্র আমার গুরু। আর এই গুরুকে কাণ্ডারি করে যদি এই মানবতরীটাকে না ভাসাতে পারিও, শেষের দিনে হাগোবিন্দ প্রাণগোবিন্দ বলে নয়নের জলে ভাষা ছাড়া কোনো উপায় হবে না। তাই সাধক বাবা পাগলা বললেন, গানের ভাষায় ভবা ভাসে নয়ন জলে কেউ দিল না প্রদীপ জেলে। আমরা সেই জায়গায় যদি না খুঁজি তাহলে সারা জীবন অন্ধকারে পড়ে থাকতে হবে মা। তাই তো দেহ ছিল শ্মশানে, সমান গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান। হ্যাঁ, তাই গাইছি গানখানে কি বলছি, ভবা ভাসে নয়ন জলে কেউ দিল না প্রদীপ জেলে, দেবতাগণ রইল কোথায়, দেবতাগণ রইল কোথায়, কোলহারা সাথারে দিবে জানি না, ধূপ জ্বেলেছি মন্দিরে দিবে জানি না, আমি সাজায়েছি ফুলের ডালা, আমি সাজায়েছি, আমি সাজায়েছি ফুলের ডালা, মালা গাঁথি না দিবে জানি না, ধূপ জ্বেলেছি মন্দিরে দিবে জানি না, ধূপ জ্বেলেছি মন্দিরে দিবে জানি না, ধূপ জ্বেলেছি মন্দিরে দিবে জানি না। ও তোর চর্ম চোখ বন্ধ না হলে, ওর তোর চর্ম চোখ বন্ধ না হলে, ওরে ছুড়বে না তোর জ্ঞানীর তারা, হৃদয় দুয়ার দেখ না খুলে মনের মানুষ ঘরে খাড়া, হৃদয় দুয়ার দেখ না খুলে মনের মানুষ ঘরে খাড়া, ও তোর চর্ম চোখ বন্ধ না হলে, খেপা তোর চর্ম চোখ বন্ধ না হলে, ওরে ছুড়বে না তোর জ্ঞানীর তারা, হৃদয় দুয়ার দেখ না খুলে মনের মানুষ ঘরে খাড়া, হৃদয় দুয়ার দেখ না খুলে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো। তোর আপন মানুষ নিঃস্ব রূপে এসে খেলা করে সুপে সুপে, মহাজন বললেন আপন মানুষ নিঃস্ব রূপে এসে খেলা করে চুপে চুপে। তাই তো গোটা পৃথিবীতে বর্তমান মনে হয় 750 কোটি লোক রয়েছে, মানুষ রয়েছে বাবা। সকলের ভিতরে রয়েছেন আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ। হ্যাঁ,
তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে রাধাবল্লভ সরকার লিখলেন গানের ভাষা, তোর আপন মানুষ নিঃস্ব রূপে ও এসে খেলা করে সুপে সুপে, ডুবে দেনে মন রসের কূপে, ওরে ডুবে দেনে মন রসের কূপে, ওরে ডুবে দেনে মন রসের কূপে, দেখতে পাবি তার সে হারা। হৃদয় দুয়ার দেখ না খুলে, মনের মানুষ ঘরে খাড়া, হৃদয় দুয়ার দেখ না খুলে। করে তরিক জেনে জান হকিকত, তখন হৃদয়ে জাগিবে মারফত। মহাজন বললেন তরিক জেনে জান হকিকত, তখন হৃদয়ে জাগিবে মারফত। তখন দেখতে পাবি আল্লাহ ওলি আর মোহাম্মদ, ওরে আল্লাহ ওলি আর মোহাম্মদ তিনজন এক দাঁড়ে খাড়া। কারণ বর্তমান যে গানের অবস্থা বাবা, বাউল গান, তাই আজকের যে গানগুলো মহাজনী গান সবসময় সচরাচর অনেক শিল্পীরা গায় না, কারণ গানের এক একটা গানের ব্যাখ্যা রয়েছে গো। তো সেই জায়গায় দাঁড়িয়ে রাধাবল্লভ সরকার গানের ভাষায় বললেন, তরিক জেনে জান হকিকত, ও তখন হৃদয়ে জাগিবে মারফত। তখন দেখতে পাবি আল্লাহ ওলি আর মোহাম্মদ, তখন দেখতে পাবি আল্লাহ ওলি আর মোহাম্মদ তিনজন এক তারে খাড়া। হৃদয় দুয়ার দেখ না খুলে, মনের মানুষ ঘরে খাড়া, হৃদয় দুয়ার দেখ না খুলে। খেপা তোর চর্ম চোখ বন্ধ না হলে, তোর চর্ম চোখ বন্ধ না হলে, তোর শুনবে না তোর জ্ঞানের তারা। হৃদয় দুয়ার দেখ না খুলে, মনের মানুষ ঘরে খাড়া, হৃদয় দুয়ার দেখ না খুলে। রাধাবল্লভ বলে, সেই মানুষকে ধরতে গেলে চলো উল্টা কল। ভেবে রাধাবল্লভ বলে, সেই মানুষকে ধরতে গেলে চলো উল্টো কলে। কি বাবা? হ্যাঁ, আমরা অনেক শিল্পীরা গান গাই। আজকে যিনি বাজাচ্ছেন আমাদের বাঁশিতে, যিনি সঙ্গত করছেন আমাদের বয়োজ্যেষ্ঠ একজন, আমাদের নির্মল দাস শ্রদ্ধেয়, আমাদের অনেক গুণী মানুষ, তাকে আমরা মঞ্চে পেয়েছি। তবলা যিনি বাজাচ্ছেন আমাদের গৌরহরি ভাই, সে অতি সুন্দর বাজায়। যারা প্যাডের সঙ্গত করছেন, ইয়ামাই সঙ্গত করছেন, তারা অত্যন্ত ভালো বাজায় সকলে। যিনি মাইক দিয়েছেন আমাদের দাস সাউন্ড সার্ভিস, যিনি চালাচ্ছেন আমাদের রবি ভাই, সুন্দরভাবে আনন্দ দান করেছে এই মঞ্চে। সত্যি তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ভেবে রাধাবল্লভ বলে, সেই মানুষকে ধরতে গেলে চলো উল্টো কলে। আমরা সদা সর্বদা এই শিল্পীরা গান গাই। ওমা, এই 6 রাগ 36 রাগিনী অনেক শিল্পীরা জানে না গো। হ্যাঁ, এই রাগটাকে সাথে হয়। তাহলে
মহাজনেরা বলেছে সেই মানুষকে ধরা যায়। হ্যাঁ, সঙ্গীতের এই যে 7টা স্বর কি, সা রে গা মা পা ধা নি, এই যে 7টা স্বর, এই দেহের মধ্যে 7টা সমুদ্র রয়েছে। বা 7টা সমুদ্র কি? লবণ, ইক্ষু, সুরা, তাই না, দধি দুগ্ধ জল, এই যে 7টা সমুদ্র রয়েছে এই দেহের মধ্যে। কিন্তু এই 7টা স্বরকে সাধা অত সহজ কথা নয় কি বাবা, তাই না? এই যে সা রে গা মা পা ধা নি, এই যে 7টা স্বর, এই 7টা স্বরের 7টা অর্থ রয়েছে। সাতে সাধো মহাশয়, রেতে রেতো পাদ যেন কভু নাহি হয়। সাতে সাধো মহাশয়, রেতে রেতো পাদ যেন কভু নাহি হয়। গাতে গাও মনোহর নিশি গোবিন্দের জয়। তাহলে সা গেল, রে গেল, মা গেল, সা রে গা, মাতে ম্লাদিনী শক্তি, কুম্ভকারে করতে হয় আশ্রয়। তাহলে সা রে গা মা 4টা গেল। এবার পা ধা নি, পাতে পাইতে পারো পাও, ধাতে সদা সর্বদায় তার পিছনে ধাও। নিতে নিরঞ্জন গুরু সহস্রারে লয়, নিতে নিরঞ্জন গুরু রয় সহস্রারে মা। এই জন্য মহাজন বলেছেন, এখানে ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই, কে তাহার আহার যোগায়, কে দেয় সন্ধ্যাবাতি। কি বাবা, এই যে আমাদের প্রতিটা মানুষের দেহে এই সহস্রারে একজন বিরাজ করছে গো। ছোটবেলায় যখন আমার মায়েরা এই জায়গায় তেলের পট্টি কেন দেয়, এখানে ধিক ধিক করে সদা সর্বদায় নিরঞ্জন গুরু রয়েছে আশ্রয়। তাই তো মহাজন বললেন, ভেবে রাধা বল্লভ বলে, সেই মানুষকে ধরতে গেলে চলো উল্টা কলে। ভেবে রাধা বল্লভ বলে, সেই মানুষকে ধরতে গেলে চলো উল্টা কলে। তোমার নায়ালিতে মিলন হইলে, তোমার নামালিতে মিলন হইলে, ওরে ছুটবে না তোর জ্ঞানীর তারা। হৃদয় দুয়ার দেখ না খুলে, মনের মানুষ ঘরে খাড়া। হৃদয় দুয়ার দেখ না খুলে, খেপা তোর চর্ম চোখ বন্ধ না হলে। খেপা তোর চর্ম চোখ বন্ধ না হলে, ওরে ছুটবে না তোর জ্ঞানীর তারা। হৃদয় দুয়ার দেখ না খুলে, মনের মানুষ ঘরে খাড়া। হৃদয় দুয়ার দেখ না খুলে, মনের মানুষ ঘরে খাড়া। হৃদয় দুয়ার দেখ না খুলে, মনের মানুষ ঘরে খাড়া। হৃদয় দুয়ার দেখ না খুলে, মনের মানুষ ঘরে খাড়া। গাইলাম শ্রী রাধামোহন বল্লভ সরকারের একখানা রচনা করা গান।